মোংলা খুলনা মহাসড়কের অন্তত 10 কিলোমিটার রাস্তার বেহাল দশা। গতি কমিয়ে খানাখন্দকের ওপর দিয়ে প্রতিনিয়ত হেলে দুলে চলাচল করছে হাজার হাজার বাস ট্রাক সহ নানা যানবাহন। সড়ক বিভাগ মাঝে মধ্যে সাময়িক সংস্কার করলেও তা তেমন কোনো কাজে আসছে না। তবে দিগরাজ এলাকায় কিছু কাজ শুরু করলেও সংস্কার কাজের ধীর গতির কারণে সড়কটিতে যানজটে আটকে থাকছে গাড়ি। এ কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রী সাধারণের। মোংলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে 1980 সালে মোংলা থেকে খুলনা রূপসা ঘাট পর্যন্ত 42 কিলোমিটারের এই সড়কটি নির্মাণ করা হয়। এর ফলে মোংলা বন্দরের উন্নয়ন ও অগ্রগতি বৃদ্ধি পায়। বরাবরই তো কত বছর ধরে এইভাবেই চলছে। ঠিক করে 6 মাস যায় না, আবার নষ্ট হয়ে যায়, আবার 6 মাস যায়, আবার একটু পুটিং করে আবার চলে যায়, কিন্তু করার মতো একবার করে না। আমাদের গাড়ির স্প্যান্ডেল ভাঙে, বিয়ারিং ভাঙে, সামনে ভর ভাঙে। এই যা আমরা গাড়ি চালিয়ে পাই তা দিয়ে আমাদের এই গাড়ির যন্ত্রাংশ কিনতে গেলে আমাদের নিজে পেট চালাইতে অসুবিধা হয়। এখন সুন্দরবন ভ্রমণের মৌসুম, দেশি বিদেশি নানান পর্যটকরা এখানে আসছেন। এসে তারা দেখতেছে আমাদের এই রাস্তার বেহাল এই চিত্র। এ দেখে তারা সুন্দরবন ভ্রমণের থেকে বিমুখ হয়ে যাচ্ছে। অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় হাজার হাজার গাড়ি যাতায়াত করে। মেরামতের নামে রাস্তাটির বেহাল দশা করে রাখা হয়েছে। মহাসড়কটির কাজ দ্রুত শেষ করার আহ্বান। মোংলা বন্দর, ইপিজেড, নৌবাহিনীর ঘাঁটি, কোস্টগার্ডের ঘাঁটি, বিজিবি ট্রেনিং সেন্টার সহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় মোংলা খুলনা মহাসড়কে হাজার হাজার গাড়ি যাতায়াত করে। এই রাস্তাটি কোথাও ভাঙ্গাচুরা, কোথাও মেরামতের নামে চলাচলের অনুপযোগী করে রাখা হয়েছে। আমি আজকে ভাইকে বলেছি যে রাস্তাটা ঠিক করার জন্য। রাস্তার অবস্থা খুবই খারাপ, স্লো চলছে। দ্রুত কাজ শেষ করে যান চলাচলের জন্য উপযোগী করে তুলবে এমনটি আশা সকলের।